This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হলো। উপদূতাবাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিল লালবাজার। এতদিন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে যে সংখ্যক পুলিশকর্মী মোতায়েন থাকত সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হলো। দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের বাইরে জোরদার করা হলো নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে গতকাল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দিয়েছিল। ওই অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের ধস্তাধস্তি হয়। সূত্রের খবর, গতকালের ওই অভিযানের পরই উপদূতাবাসের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার গোটা নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করবেন। এছাড়াও থাকবেন দুজন ইন্সপেক্টর, 6 জন করে এএসআই এবং এসআই পদমর্যাদার অফিসাররা। মহিলা ও পুরুষ মিলিয়ে 30 জন লাঠিধারী কনস্টেবল থাকবেন উপদূতাবাসের বাইরে। শুধুমাত্র কলকাতাই নয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাই কমিশনের বাইরে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ। জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। হাই কমিশনের প্রবেশপথে ব্যারিকেড রাখা হয়েছে। যে কোনো বিক্ষোভ মোকাবেলায় কাঁদানে গ্যাস হাতে তৈরি দিল্লি পুলিশের র্যাফ। এদিকে এদিন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিয়েছে ভারত। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।